আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সার্চ এডুকেশনে আমি নুসরাত জাহান ভূঁইয়া আছি তোমাদের সাথে। তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে রচনা সময়ের মূল্য নিয়ে সাথে আছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সময়ের মূল্য। ভূমিকা। বারবার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময় নাই নাই। রবীন্দ্রনাথ ঠাকুর। সময়ের তটভূমিতেই মানুষের ভাঙা গড়ার ইতিহাস। সূর্যোদয় থেকে সূর্যাস্তের, জন্ম থেকে মৃত্যুর অন্তহীন এক লীলা। নদীর স্রোতের মতোই বহমানতা তার ধর্ম। কারোর জন্যই তার অপেক্ষা নেই, নেই কোনো কিছুর জন্য আসক্তি, পিছুটান। মুহূর্তের জন্য সে থামে না, শুধু চলে চলে আর চলে। মহাকালের সেই প্রবাহে ক্ষণবন্দী মানুষের জীবন। অনন্ত প্রবাহিত সময়ধারা থেকে যে খণ্ড সময়টুকু মানুষ তার জীবন রচনার জন্য পায়, তা এত দুর্লভ, এত মূল্যবান যে মানুষকে চিরকাল হাহাকার করতে হয় নাই যে সময় নাই নাই। নদী সমুদ্রে গিয়ে তার কলতান থামায়, মানুষ অনন্তে মিশে তার জীবনের পূর্ণতা খুঁজে। যে সময়টুকু মানুষ নিজের জীবনে লাভ করে তাই পৃথিবীতে টিকে থাকার সম্বল। তাই সংসারে এক মুহূর্ত থেমে থাকার উপায় নেই, একটু সময় নষ্ট করার অবসর নেই। সময়ের গুরুত্ব। সময় অনন্ত এক দুর্লভ ঐশ্বর্য। মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো নির্জীবন, আর জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো সময়। সময় সবার জন্যই মূল্যবান সম্পদ। সময়কে মূল্যবান সম্পদ বলা হলেও সময়কে কখনোই মূল্যমানে নির্ধারণ করা সম্ভব নয়, কেননা পার্থিব জীবনের কোনো কিছুর বিনিময়ে চলে যাওয়া সময়কে আর ফিরিয়ে আনা যায় না। একটা দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন পড়ে যাওয়া। রবার্ট ব্রাউনিং। মানব জীবনের এই দুর্লভ সময়কে যথার্থভাবে কাজে লাগানোর মধ্যে জীবনের সার্থকতা সূচিত হয়। তাই সময়ের মূল্য সম্পর্কে মানুষকে সচেতন হতে হয়। জীবন সীমাবদ্ধ, সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ততার জন্যই জীবনের এত মধুময় আকর্ষণ। জীবনের এক প্রান্তে জন্ম, অন্য প্রান্তে মৃত্যু। লাইফ ইজ এ ভিশন অর এ ওয়াচ বিটুইন এ স্লিপ অ্যান্ড এ স্লিপ। জন্ম মৃত্যুর আলিঙ্গনে জীবন সদা কুণ্ঠিত। জীবনের প্রারম্ভেও ঘুম, অন্তিমেও ঘুম, মধ্যিখানে ক্ষণিকের জন্য চোখ মেলে চাওয়াই জীবন। জীবন তাই অনন্ত ধাবমান সময় থেকে কতগুলো খণ্ড মুহূর্ত আহরণ করার আকুল আকুতি। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছরের সময়সূচিতে সেই জীবনের ক্ষণবন্ধন। আমাদের ক্ষণস্থায়ী জীবনকে গৌরবময়, স্মরণীয় ও বরণীয় করে তোলার একমাত্র উপায় হলো ছন্দময়, গতিময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করা। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সময়ের সদ্ব্যবহার করে অনেক সাধারণ লোকও প্রতিষ্ঠা লাভ করেছে। আবার সময়ের মূল্যবোধ না থাকায় বহু প্রতিভাবান লোকও দুঃখের সাগরে পতিত হয়েছে। তাছাড়া জীবনের কর্তব্য সম্পাদনের জন্য সময় নির্ধারিত থাকে, অপচয়ের ফলে তা কমে যায়। তখন সময়ের অভাব বেশি অনুভূত হয়, তাতে সময়ের মূল্য বেশি হলে বিবেচিত হয়। তাই মানব জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। আর এই জন্যই লালন গেয়েছেন, সময় গেলে সাধন হবে না। সময়ানুবর্তিতা ও সময়ের সদ্ব্যবহার। মানব জাতির প্রতি বিধাতার শ্রেষ্ঠ দান হচ্ছে মহামূল্য সময়। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। সময় মানবের জীবনাকাশে উন্নতির অরুণোদয় ঘটায়, আবার সময়ই মানব জীবনে এনে দেয় অবনতির অন্ধকার। একমাত্র সময়ের সদ্ব্যবহারেই ক্ষণিকের জীবন চিরকালীন সার্থকতায় ভাস্বর হয়ে ওঠে। মানব জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগিয়ে নশ্বর পৃথিবীতে অবিনশ্বর কীর্তি স্থাপন করে যাওয়ার মধ্যে জীবনের চরম সার্থকতা নিহিত। খণ্ডকালের সীমিত জীবনে সময়ের যে ভগ্ন মুহূর্ত মানুষ পায়, তার যথার্থ প্রয়োগেই জীবন সার্থক ও সুন্দর হয়। জগতের মধ্যে এমন একজন মনীষীও খুঁজে পাওয়া যাবে না যিনি বড় হয়েছেন অথচ সময় সদ্ব্যবহার সম্বন্ধে সচেতন ছিলেন না। জীবনের লক্ষ্য স্থির করে কর্তব্য অনুযায়ী সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। জীবনের প্রতিটি কাজের জন্য রয়েছে নির্দিষ্ট সময়, ফলে কোনো একটি কর্তব্য অসম্পূর্ণ থাকলে জীবনে তা সম্পূর্ণ করার সুযোগ থাকে না। একটি করতে গেলে অন্যটি অসম্পূর্ণ থেকে যায়। অতএব নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য বিশেষভাবে যত্নবান হতে হবে। আর এটি হলো সময়ানুবর্তিতা, অর্থাৎ সময় সম্পর্কে সচেতনতা। জীবনের জন্য সময় সদ্ব্যবহার। সময়ের এই ধাবমানতার জন্যই জীবন মানুষের কাছে পরম মূল্যবান। সময় অনন্ত, কিন্তু জীবন সীমাবদ্ধ। মানুষ চায় সময়ের অনন্তহীনতার মতো অন্তহীন জীবন, কিন্তু পায় না। এটাই জীবনের চরম ট্র্যাজেডি। তাই কবি সুইনবার্ন বলেছেন, দুই প্রান্তেই ঘুম, মাঝখানে শুধু একটুখানি চোখ মেলে চাওয়াই জীবন। জীবনের এই সীমাবদ্ধতার জন্যই সময় এত মূল্যবান। সময়ের মূল্যবোধের অর্থ। সময়ের মূল্যবোধই জীবনের সাফল্য অর্জনের সোপান। সময়ের মূল্যবোধ হলো যে সময়ের যে কাজ তা সেই সময় সম্পাদন করা। যে তা করে না, সে করে সময়ের অমর্যাদা, পরাজয়ী তার জীবনের ভাগ্যলিপি।
যে কৃষক ফসলের ঋতুতে ফসলের বীজ বপন করে না, সে যেমন কেঁদে বুক ভাসালেও খামার পূর্ণ ফসল পায় না, ঠিক তেমনি শরীরে যখন শক্তি থাকে, সামর্থ্য থাকে, তখন আলস্যে অযথা কাল হরণ করে জীবন কাটালে, জীবন সায়ান্নে অবশ্যই দুঃখ ভোগ করতে হবে। সময় অমূল্য। সময়ের চলমানতার জন্যই সময় মানব জীবনের একটি সম্পদ। সদা চঞ্চল সময় কারোর জন্য অপেক্ষা করে না। অর্থবান লোকেরা ইচ্ছা মতো জগতের যে কোনো দ্রব্য ক্রয় করতে পারেন, কিন্তু সময়কে ক্রয় করতে পারেন না। সময় মানুষের সকল ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। পার্থিব জগতের সমস্ত কিছুকে অনায়াসে উদ্ধত অবহেলা করে সময় বাধা বন্ধনহারা রূপে ছুটে চলে যায়। কোনো কিছুরই প্রতি তার আসক্তি নেই সামান্যতম আকর্ষণ। তার এই নির্মম নিষ্ঠুর চলার জন্যই তো সময় এমন কাঙ্ক্ষিত, এত মূল্যবান। সময় বাধাবন্ধনহীন। সময়ের বৈশিষ্ট্যই হচ্ছে চলমানতা। এর অভিধানে চক্ষুলজ্জা, তোষামোদ, ভয় ইত্যাদি শব্দের কোনো স্থান নেই। সময় কারোর জন্য অপেক্ষা করে না। ঐশ্বর্যের মমতা তাকে বেঁধে রাখতে পারে না। শক্তিমানের ভয়ে সে ভীত নয়। সময় নির্মম নিষ্ঠুর, মানুষের ব্যাকুল প্রার্থনা, কাতর আবেদন, চারদিকের অসংখ্য আহ্বান তাকে বিন্দুমাত্র চলাতে পারে না। তাই ভবিষ্যতের ভীতকে মজবুত করার উত্তম পন্থা হচ্ছে বর্তমান সময়ের সদ্ব্যবহার করা। সময়ের অবহেলার পরিণাম। জীবনের এই সীমাবদ্ধ অবসরে সময়ের যে ভগ্নাংশটুকু পাওয়া যায়, তার সদ্ব্যবহারের মাধ্যমেই জীবন সার্থক এবং সুখময় হয়ে ওঠে। কাজেই জীবনের সীমায়তনের মধ্যে যে পরম মূল্যবান সময় আমরা পাই, তাকে যদি অবহেলা করি, যদি আলস্য তলে সেই দুর্গত সময় কাটিয়ে দিই, তাহলে সেই সময়ের অপচয়ের বেদনা আমাদের জীবনে একদিন মর্মান্তিক দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এতে কোনো সন্দেহ নেই। তখন বুকফাটা আর্তনাদ, অজস্র অশ্রু বর্ষণে কিংবা অনুতাপের অন্তর্দাহে সেই আলস্যে অতিবাহিত সময় আর ফিরিয়ে আনা যাবে না। আর এজন্যই কবি বলেছেন, রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য কবু ফেরে নাহি, ব্যর্থ হয় তারা। সময় মতো কাজ করলে যতটা সহজে করা যায়, অসময়ে আরো কঠিন হয়ে পড়ে। সুতরাং সময়কে অবহেলা করে জীবন যুদ্ধে পিছিয়ে পড়া মূর্খতার কাজ। তোমরা এখানে যে কোটেশনগুলো ইউজ করেছি সেগুলো তোমরা নীল কালি দিয়ে লিখবে। বাঙালির সময়জ্ঞান। বাঙালির যে সময়জ্ঞান কম তা বলাই বাহুল্য। এর মূলে রয়েছে বাঙালির প্রাচীন জীবনযাত্রা থেকে প্রাপ্ত অভ্যাস। দীর্ঘকাল ধরে বাঙালির সমাজ জীবনের কাঠামো ছিল গ্রামকেন্দ্রিক। সেখানে জীবনের জটিলতা ছিল কম। অল্প আয়াসে সোনার ফসলে মাঠ ভরে যেত বলে জীবন সংগ্রামের গতি ছিল মন্থর। প্রচুর অবসর মিলত বলে সেকালে বাঙালির জীবনে ছিল 12 মাসে 13 পার্বণের আনন্দ। বাইরের জগৎ কোথায় চলছে সেদিকে বাঙালির খুব একটা ফিরে তাকায়নি। কিন্তু বাঙালির সুখ বিভোর অলস মন্থরতা ভরা জীবনে প্রবল অভিঘাত লাগে এদেশে ইংরেজ আগমনের পর পাশ্চাত্য সভ্যতার প্রভাবে। দেখা গেল পৃথিবী যেমন এগিয়ে গেছে, তেমনি তাদের এর সময় সচেতনতার তুলনায় বাঙালির সময় সচেতনতা রয়েছে অনেক পিছিয়ে। এরপর বাঙালি সময় সচেতন হতে চেষ্টা করছে, কিন্তু অলস অভ্যাসের জের এখনো চলছে। বাঙালির সময়জ্ঞান সম্পর্কে যে ঠাট্টা বিদ্রূপ চলে, সে অপবাদ এখনো আমরা মোচন করতে পারিনি। সময়কে কাজে লাগানোর উপায়। সময়ের যথার্থ মূল্যবোধই মানব জীবনের সাফল্য অর্জনের গুরুত্বপূর্ণ সোপান। কাজের পরিমাণ বিবেচনা করে সময়কে ভাগ করে নিলে যথাসময়ে সে কাজটি সহজেই সম্পাদন করা যায়। যে সময়ের কাজ সে সময় না করে ফেলে রাখলে পরবর্তীকালে তা আর করা হয়ে ওঠে না। স্বল্প পরিসর জীবনের মধ্যে সকল দায় দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন করতে হলে উপযুক্ত সময় নির্ণয় করে নিতে হবে। স্কুল কলেজে যে রুটিন মোতাবেক সময়কে কাজে লাগানো হচ্ছে, তেমনি প্রাত্যহিক জীবনেও আহার বিহার ও বিনোদনের সময় চিন্তা করে সময়কে ভাগ করে নিতে হবে এবং প্রতিটি খণ্ড সময়কে হীরার খণ্ড কিংবা তার চেয়েও দামি ভেবে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, ওয়ার্ক while you work, play while you play, and that is the way to be happy and gay. ছাত্র জীবনে সময়ের মূল্য। সময় সম্পর্কে সচেতন হওয়ার প্রকৃষ্ট সময় ছাত্রজীবন। ছাত্রজীবনে সময়ানুবর্তিতার মূল্য সর্বাধিক। কর্মজীবনের পূর্ণ সফলতা নির্ভর করে ছাত্রজীবনে সময়ের সঠিক মূল্যায়নের উপর। উপযুক্ত সময়ে কৃষক বীজ বপন করে, তবেই তো ফসলের ঋতুতে তার খামার শস্যপূর্ণ হয়ে ওঠে। বীজ বপনেই তো ফসলের প্রতিশ্রুতি, তা না হলে খামার শূন্য। অশ্রুবর্ষণেও সেই অবহেলার ক্ষমা নেই, অনুশোচনায়ও নেই সেই অন্তর্জালার অবসান। মানুষের ছাত্রজীবনই হলো ভবিষ্যৎ ফসলের বীজ বপনের প্রত্যাশিত লগ্ন, সুন্দর ও সার্থক জীবন গঠনের প্রস্তুতি পর্ব। তখন থেকে সময় সদ্ব্যবহারের শুভযাত্রা। শ্রমকুণ্ঠিত সময়োচেতন আলস ছাত্র শুধু যে পরীক্ষায় অনুত্তীর্ণ হয় তাই নয়, বৃহত্তর জীবনের ক্ষেত্রে পদে পদে তার ব্যর্থতার দীর্ঘশ্বাস।
সময় শিক্ষার প্রশিক্ষণ ক্ষেত্রই হলো ছাত্র জীবন। প্রসঙ্গত উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, সময়ের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারাই পৃথিবীতে নিঃস্ব, বঞ্চিত ও পরমাপেক্ষী। সুতরাং ছাত্র জীবন থেকে সময় সচেতন হয়ে নিজেকে উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। জীবনে সময় নিষ্ঠার তাৎপর্য। সমাজে যারা বরণীয়, জীবনের শুরুতে তারা সময় চেতনার মহৎ উপলব্ধিতে উজ্জীবিত হয়েছেন। খণ্ডকালের জীবনে তারা রেখে যান মৃত্যুঞ্জয়ী স্বাক্ষর। সময় শাসনকে স্বীকার করে জীবন সাধনায় লাভ করেন পরম সিদ্ধি। সময়ের আরাধনা করেই মানুষ হয়েছে ইতিহাসের কৃতিপুরুষ। কবি, শিল্পী, সাহিত্যিক দল ওই সীমিত জীবনে কত মহৎ সৃষ্টির উপচার সাজিয়ে মহাকালের আরাধনা করেছেন। বিজ্ঞানী তার অতন্দ্র সাধনার মধ্য দিয়ে জগৎকে দিয়ে গেছেন নব নব আবিষ্কারের অতুল বৈভব। কত ধর্মনেতা হিংসায় মত্ত ধরনের বুকে এনেছেন প্রেমের প্লাবন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সক্রেটিস, আইনস্টাইন, নিউটন, শেক্সপিয়ার, মিল্টন, অমর খৈয়াম প্রমুখ মনীষীর জীবনে আলোচনা করলে দেখা যায় তারা দিনরাত তাদের উপাসনা, গবেষণা ও লেখার কাজ চালিয়েছেন। এভাবে সময়ের মূল্যায়নের মাধ্যমেই তারা জগদ্বিখ্যাত হয়েছেন। সময়ানুবর্তিতার কারণেই ইংল্যান্ড, আমেরিকা, জাপান, রাশিয়া, জার্মানি, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশ শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, শিল্প সংস্কৃতিতে উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পেরেছে। সময় শ্রেষ্ঠ সম্পদ। জীবন ক্ষণস্থায়ী হলেও যথার্থ প্রয়োগের মাধ্যমে তার গৌরব চিরস্থায়ী হয়। মানুষের স্বাস্থ্য, ব্যায়াম, পুষ্টিকর খাদ্য গ্রহণ অথবা বায়ু রূপান্তরিত দ্বারা ফিরিয়ে পাওয়া যায়। হারানো সম্পদ কর্মকুশলতার দ্বারা উদ্ধার করা যায়, কিন্তু অতিক্রান্ত সময় প্রাণান্ত সাধনার মাধ্যমেও পাওয়া যায় না। মানুষ সময়ের উপযুক্ত প্রয়োগের মাধ্যমে জীবনে ধন সম্পদ, বিদ্যা, বুদ্ধি, যশ, খ্যাতি সবকিছু লাভ করতে পারে। তাই সময়কে পাশ্চাত্য দেশে বলা হয় টাইম ইজ মানি। সুতরাং সময়ই হচ্ছে সকল সম্পদে শ্রেষ্ঠ সম্পদ। সময়ের অপব্যবহার ও আমাদের কর্তব্য। যারা সময়কে সঠিকভাবে কাজে লাগায় না এবং সময়ের মূল্য দেয় না, তাদের জীবনাকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন। ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের সেনাপতি নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ পরে সসৈন্য যুদ্ধক্ষেত্রে হাজির হওয়ায় নেপোলিয়নের শোচনীয় পরাজয় হয়েছিল। প্রসঙ্গক্রমে একটি জার্মান ছড়ার উল্লেখ করছি। For want of a nail the shoe is lost, for want of a shoe the horse was lost, for want of a horse the rider was lost, for want of a rider the battle was lost, for want of a battle the kingdom was lost, and all for the want of a horse shoe nail. অর্থাৎ একটি প্রেরিকের অভাবে ঘোড়ার খুর কাজ করেনি, খুরের সমস্যার ফলে ঘোড়া কাজ করেনি, ঘোড়া না থাকাতে অশ্বারোহী সৈন্য পাওয়া যায়নি, অশ্বারোহী সৈন্যের অভাবে যুদ্ধে হেরে যেতে হলো, যুদ্ধে হেরে যাওয়াতে রাজত্ব হারাতে হলো। আর এইসব কিছুই ঘটেছিল সময় মতো ঘোড়ার খুরের একটি পেরেকের অভাবে। মনে রাখতে হবে, সময়ের 1 ফোর, অসময়ে 10 ফোর। সময় মতো একটি পেরেকের জোগাড় না দিতে পারায় জীবন যুদ্ধে হেরে যেতে হয়েছে। এমনিভাবে সময়ের অপব্যবহারে বহু প্রতিভাবান ও শক্তিসম্পন্ন ব্যক্তি জীবন যুদ্ধে হেরে গেছেন। সময়ের কোন মুহূর্তটি যে মূল্যবান তা কেউ জানে না বলেই জীবনের প্রতিটি মুহূর্তকে মহামূল্যবান ভেবে কাজে লাগাতে হবে। সময়কে কাজে লাগানোর উপায়। মানব জীবনের সামনে বহুমুখী কর্তব্য ও দায়িত্ব থাকে। জীবনের নির্দিষ্ট সময় সীমার মধ্যে এই সমস্ত দায়িত্ব সম্পন্ন করতে হলে উপযুক্ত সময় নির্বাচন করে নিতে হবে। কাজের পরিমাণ বিবেচনা করে সময়কে ভাগ করে নিলে যথাসময়ে কাজটি সম্পন্ন হতে পারে, তবেই জীবনে সার্থকতা লাভ করা যাবে। শুধু ব্যক্তি জীবনে নয়, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও সময়ের গুরুত্ব অপরিসীম। যে জাতি সময়কে যত বেশি কাজে লাগিয়েছে, সে জাতি তত বেশি পৃথিবীর বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। উপসংহার: সময়জ্ঞানী মানুষের সার্বিক উন্নতির চাবিকাঠি। ব্যক্তি জীবনে ও জাতীয় জীবনে সময়ের মূল্য অপরিসীম। টাইম ইজ পার্ট অফ মডার্ন সিভিলাইজেশন। সুতরাং সময়ই হলো সকল সম্পদের শ্রেষ্ঠ সম্পদ। সময়ের মূল্যবোধই দেশ ও জাতির জীবনকে শৌর্যে, বীর্যে, মননে, অর্থনৈতিক নিশ্চয়তায় করেছে সমুন্নত সাধনার পীঠস্থান। জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে পারলে ক্ষণস্থায়ী জীবন জ্ঞান ও কর্মের মহিমায় অনন্তকাল ধরে উজ্জ্বল হয়ে থাকবে। তার অস্তিত্ব অবিনশ্বর ইতিহাসে পরিণত হবে। মরেও সে মানুষের অন্তরে অমর হয়ে থাকবে। যুগে যুগে কবিকণ্ঠে ধ্বনিত হয়ে উঠবে, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি পড়ে গেলে দান। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি। এখানে যে পয়েন্টগুলো আছে, তারপরে যে কোটেশনগুলো ইউজ করেছি, সেগুলো তোমরা নীল কালি দিয়ে লিখবে, তাহলে লেখা সৌন্দর্য হবে। আর তোমাদেরকে আমি একটা কথাই বলে দিতে চাচ্ছি
প্রত্যেকবার তোমরা রচনায় কমেন্ট করো যে এত বড় রচনা কিভাবে লিখবো। তোমরা এটাকে নমুনা মনে করে নিজেদের মতো করে লিখে নিতে পারো। আবার দেখো এখানে রচনাগুলো তোমরা যে ক্লাসে পড়ো তার পরবর্তী ক্লাসে, যেমন ইন্টারমিডিয়েট, এসএসসি লেভেলে কিন্তু বড় বড় রচনা লিখতে হয়। তো সেই হিসাবে আমি যদি দিয়ে দিই, তোমরা এটাকে একটা ধারণা হিসেবে তোমরা তোমাদের ক্লাস অনুযায়ী তোমাদের যে এরকম পারো সেরকম করে নিজেদের একটা নমুনা মতো করে লিখে নিতে পারো। আরও কিছু পয়েন্ট বাড়িয়ে বা পয়েন্ট কমিয়ে তোমরা এই রচনাটা কমপ্লিট করতে পারো। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট করবে, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।